আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? তো অনেক হাড় কাঁপানোর শীত পড়েছে এখন কার জেলায় কীরকম শীত পড়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো সকাল সকাল পাউরুটা নিয়ে এসেছে আব্বু, তো পাউরুটাগুলিকে একটু গরম করে নিয়েছিলাম আর এগুলো ছিল ভাজি। তো ভাজিগুলো একটু সার্ভ করে নিলাম আর ডিম ভেজেছিলাম। তো সকাল সকাল উঠে মেয়েকে পড়ানোর দায়িত্ব নিতে হয়, কারণ হচ্ছে যে ওর এক্সাম চলতেছে। তো এক্সামের জন্য ওকে সকাল সকাল পড়তে বসে দিতে হয়। দেখেন নাস্তা খেয়ে ললিপপ মুখে দিয়ে বসে আছে। আর এখানে এসে দেখি হেল্পিং হ্যান্ড কাজ করা শুরু করে দিয়েছে। তো নাস্তা টাস্তা খেয়ে আমরা চা বসিয়ে দিলাম, রং চা বসালাম, কারণ যেই শীত পড়েছে এখন তো রং চা খেতেই হবে, কারণ শীতের দিন সবাই তো একটু একটু ঠান্ডা লেগেই থাকে। আর উনি গোসল করে এসে ওনার অক্টোপাসকে কী জানি খাওয়াচ্ছে, আমাকে বলতেছে মা দেখো ও না খেতে চাচ্ছে, তারপর ওকে খাওয়াচ্ছে। আমার শাশুড়ির মৃত্যুবার্ষিকী থাকার কারণে আজকে আমরা চলে যাচ্ছি আমার ননাসের বাসায়। ওইখানে আমার হাজব্যান্ড আর ওনার বোনেরা মিলে একটা এতিমখানায় কিছু বাচ্চাদের খাওয়াবে। আর আমরা ওইখানে একটা মিলাদ মাহফিলের আয়োজন করেছি, তাই আমরা ওইখানে যে আজকে দুপুরে মিলাদটা পড়বো আর হচ্ছে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করবো। রিক্সা থেকে নেমে সে হাঁটবে, তাই ওকে নিয়ে আস্তে আস্তে হেঁটে গেলাম। ওই পর্যন্ত রিক্সা নিলাম না, কারণ ও হাঁটতে যাচ্ছিল। তো এরপরে বাসায় যে দেখলাম যে হুজুর এসে পড়েছে, বাসায় মিলাদ পড়ানো হবে। তো আমরা বাসায় মিলাদের জন্য বসে গেলাম আর সবাই এসে পড়েছিল। তো আমরা মিলাদ পড়লাম আর এখানে সবাই বসেছিল, কিন্তু সবাইকে ভিডিও করাটা ঠিক হবে না, তাই ভিডিওটা করি নাই। সবার দেখা দেখি বেবিও মোনাজাত ধরেছিল, কিন্তু একটু পরে সে মোনাজাত খুলে ফেলেছে, তাই ওকে বললাম যে আবার ধরো, কিন্তু সে ধরবে না। এরপরে হুজুর মিলাদ পড়িয়ে যাওয়ার পরে আমরা খেতে বসে পড়লাম। তো ওইদিনকার সবার জন্য বিরিয়ানি রান্না হয়েছিল, কারণ অনেক মানুষের খাওয়া দাওয়া ছিল। তো এখানে আমার ননা শুটকি ভর্তা, ধনিয়া পাতা ভর্তা করেছে, কারণ হাজব্যান্ড শুটকি ভর্তা খুবই পছন্দ করে। তারপর আমরাও একটু শুটকি ভর্তা নিয়ে খাওয়া শুরু করলাম। যতই হোক শুটকি ভর্তা তো সবাই মোটামুটি পছন্দ করে। এরপর সবাই খেলাম, খাওয়া দাওয়া শেষ করে আপা আবার কোক, স্প্রাইট, তারপর ক্লেমন এগুলি দিয়ে গেল। তো এটা নিচ্ছিল ক্লেমন। তো বাসায় এসে পড়লাম, বাসায় এসে চিন্তা করলাম শুক্রবার যেহেতু, তো একটু সেমাই রান্না করি। সেমাইয়ের জন্য দুধ বসিয়ে দিলাম আর এখানে হচ্ছে সেমাইটাকে ভালো করে একটু ঝুড়ো ঝুড়ো করে নিলাম। এরপর দুধটা জাল দিয়ে সেমাইটার উপর দিয়ে দিলাম। আর এগুলো ছিল নারিকেল সেমাইয়ের উপর দেওয়ার জন্য। তো সেমাইয়ের উপর নারিকেল ছড়িয়ে দিলাম, দেখলাম একটু কম লাগছিল, তারপর আরেকটু নারিকেল দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিলাম। এরপরে কিশমিশ আর হচ্ছে কাঠবাদাম উপরে সুন্দরভাবে সাজিয়ে নিলাম। তো বিকালে এসে এগুলো চাটা খেয়ে তারপর হচ্ছে আমরা সেমাই খেতে বসে পড়লাম। সেমাইটা কিন্তু খুবই ভালো লেগেছিল। তো এই যে আমরা সেমাই বসে খেতে বললাম। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।